গ্যালাক্সির মধ্যে নক্ষত্রে জন্ম নেওয়া এক ধরনের উন্নত মানের গোপন ব্যাপার। গ্যালাক্সির মধ্যে নতুন নতুন নক্ষত্রের জন্ম দ্রুত হয় ঠিকই, কিন্তু এই নতুন নক্ষত্রের জন্মের হার চিরকাল একই রকম থাকে না এবং একটি নির্দিষ্ট সময় পরে এই নক্ষত্রের জন্মের হার ধীরে ধীরে কমতে থাকে। 27 ডিসেম্বর 2024 সালের দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত একটি নতুন গবেষণা থেকে আমরা জানতে পারছি যে গ্যালাক্সির মধ্যে এসএফআর বা স্টার ফরমেশন রেট কোটি কোটি বছর ধরে হ্রাস পাচ্ছে। সাধারণত বিশাল পরিবাহক বেল্টের মতন স্রোত তাদের হোস্ট গ্যালাক্সিতে প্রবেশ করে এবং আবার বাইরে বেরিয়ে যায়। এই রকম ভ্রমণের ফলে একটি কাঠামো তৈরি হয় যা সার্ক গ্যালাক্টিক্স মাধ্যম নামে পরিচিত। সিয়াটেলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সামান্তা গার্জার নেতৃত্বে গবেষকদের একটি দল 11টি তারা তৈরিকারী ছায়াপথের সার্ক ম্যাগনেটিক মাধ্যমে দেখা 9টি দূরবর্তী কুয়াশারের আলো বিশ্লেষণ করে দেখেছেন যে তাদের আলো কিভাবে প্রভাবিত হয়েছে। এটি করার জন্য তারা হাবাল স্পেস টেলিস্কোপকে কসমিক অরিজিন স্পেকট্রোগ্রাফ ব্যবহার করেছেন। তারা তাদের পর্যবেক্ষণ থেকে নিশ্চিত করেছেন যে এই অঞ্চলগুলি তাদের হোম গ্যালাক্সির জন্য বিশাল জলধার হিসাবে কাজ করে, যেখানে অক্সিজেন এবং কার্বন সমৃদ্ধ গরম গ্যাস রয়েছে। কিছু ক্ষেত্রে দলটি তাদের হোস্ট গ্যালাক্সির বাইরে 4 লক্ষ আলোকবর্ষ পর্যন্ত কার্বন পরমাণুর ভ্রমণ করাকে আবিষ্কার করেছে, যেখানে মিল্কি ওয়ের উজ্জ্বল ডিস্ক মাত্র 1 লক্ষ আলোকবর্ষ জুড়ে।